প্রিয় দর্শক, 15ই আগস্ট চলে গেলাম কোলাঘাট দেউলটি। যাওয়ার সময় একটি ব্রিজের উপর থেকে রূপনারায়ণ নদীর সৌন্দর্য দেখলাম। বর্ষায় নদী একদম জলে পরিপূর্ণ হয়ে আছে এবং নদীর দুই পাশে প্রচণ্ড গাছগাছালি ভর্তি। যেতে যেতে আবার একটি ব্রিজের উপর থেকে একটি ট্রেন যেতে দেখলাম এবং সেখানেও নদী পুরো জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। তারপর কোলাঘাট ঘুরে গ্রামের পথ ধরে চলে এলাম শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটি ভীষণই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। বাড়িতে ঢুকেই সোজা রাস্তা এবং রাস্তার দুপাশে বাগান করা হয়েছে এবং সোজাসুজি দ্বিতল বিশিষ্ট বাড়ি। এটি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি স্মৃতি স্মারক। বাড়িটিতে অনেক গাছপালা লাগানো হয়েছে এবং বেশ ভালোভাবে ওটার যত্ন নেওয়া হয়। সেদিন ছুটির দিন ছিল বলে অনেক দর্শনার্থী ওখানে গেছিল। এটি লেখকের শয্যাগৃহ এবং পড়াশোনার গৃহ। এটি লেখকের লেখালেখির গৃহ। এখানে লেখক বসে, এই চেয়ারে বসে উনি লেখালেখি করতেন। এটি লেখকের ঠাকুর গৃহ। দুতলার উপর থেকে বাইরের অনেক দূর অবধি দেখা যাচ্ছিল এবং চারিদিকে প্রচুর গাছপালা ভর্তি ছিল। দুতলার বারান্দা থেকে বাইরের দৃশ্যপট ভীষণই মনোরম। বাইরে অনেক দূর অবধি দেখা যাচ্ছিল এবং খুবই ভালো লাগছিল দেখতে। বারান্দার এক সাইডে বদ্রি পাখির খাঁচা রয়েছে। ওনার বাড়িতে অনেক গাছগাছালি। ওনার বাড়ি থেকে 500-600 মিটারের মধ্যে রূপনারায়ণ নদী। নদীর ধারেও লাস্টে গেলাম এবং নদীর দৃশ্যও খুব সুন্দর। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। নদীতে জল একদম টলমলো। একদিনের জন্য দেউলটি ভ্রমণটা ভীষণই ভালো হয়েছিল।